তৃণমূল পরিচালিত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান অসীমা পালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো বিজেপি। মঙ্গলবার ইসলামপুর ২ নম্বর মণ্ডলের সহসভাপতি অরুণ বর্মনের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা প্রথমে পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানের সঙ্গে দেখা করতে চান। অভিযোগ, সেখানে প্রধানকে না পেয়ে পরে নূতনপাড়া এলাকায় আবাস যোজনার ঘর সংক্রান্ত সার্ভের কাজে থাকা অসীমা পালকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চলাকালীন কয়েকজন বিজেপি কর্মীর হাতে ডিম দেখা যায়। প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান অসীমা পালকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। এদিন তিনি কি জানিয়েছেন শুনুন। ডিম টিম নিয়ে আপনারা হাজির হয়েছেন। দেখুন, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল ৩ বছরে দুর্নীতির সাথে জড়িত। আজকে ঘরের সার্ভের সময় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। 15 তারিখ লাস্ট ডেট। 15 তারিখ মানে 15 আগস্ট। 15 আগস্টের পরে ঘরের সার্ভেগুলো হবে না। আমরা আজকে 4 তারিখের পর নতুন গভর্নমেন্ট আসার পর অনেকগুলো নতুন নতুন স্কিম এসেছে, যারা আমাদের উদ্দেশ্য যে এই স্কিমগুলো জনসাধারণের বাড়িতে পৌঁছায় দেওয়া। সেই স্কিমগুলো ওনার মাধ্যমে আমরা পৌঁছাতে পারছি না। যখন আমরা এটা জানতে পারছি যে আগামী 2 থেকে 3 দিন আছে, আমাদের ঘরের সার্ভেগুলো হয়নি। আপনি এখানে আছেন, একটা বাড়ি দেখুন এখানটায়, এই যে দেখুন, এখানে একটু ক্যামেরাটা ঘুরান, এখানে দেখুন এই ব্যক্তিটা আর কয়দিন বাঁচবে। এখানে একটু দাদা ক্যামেরাটা একটু দেখান, যে দেখাতে হবে, ঠিক আছে। এনার মতন ব্যক্তি আজকে ঘর পাচ্ছে না। এই টিএমসির আমলে এগুলো কাজ হয়েছে। আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, যেহেতু আর 3 থেকে 4 দিন আছে, সেই সার্ভেগুলো কেন হয়নি? আমি 4 দিন পঞ্চায়েতে যাওয়ার পর প্রধানকে পাইনি। কালকে নতুন সেক্রেটারি জয়েন করার পরে সেক্রেটারির সাথে কথা হয়েছে। ওনার রবাবটা এরকম ছিল যে আপনি প্রধানের সাথে কথা বলেন, মানে উনি বুঝতে পারেনি আমার পরিচয়টা কি। আমি কেন প্রধানের সাথে কথা বলবো? আপনি কথা বলে, আপনি সরকারি লোক, আমি আপনার সাথে কথা বলতে এসেছি যে আমার পাড়াতে ঘরের সার্ভেগুলো এইভাবে হয়ে আছে বা এটা কমপ্লিট করতে হবে। সেই পরিস্থিতিতে কালকে সার্ভে হয়নি। আজকে আমরা প্রোগ্রাম নিয়ে আজকে পঞ্চায়েতে সেই ব্যাপারটা নিয়ে গিয়েছি। কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে এখানটায় প্রধান নিজে আবার সার্ভে করতে আসছে, নিজে সার্ভে করতে আসছে। এবার সার্ভে করতে আসছে জানেন কাকে নিয়ে? এখানে আমাদেরই দলের কিছু লোককে লোভিত করে তাদের সাপোর্ট নিয়ে, মানে আমাদের বিজেপিরই লোক, তাকে সাপোর্ট করে আজকে এখানটায় নিয়ে আসছে। দুর্ভাগ্যজনক। আগামী দিন আমরা এই নেতৃত্বর সামনে এই কথাগুলো পেশ করব যে আজকে যেই প্রধান দুর্নীতির সাথে জড়িত, আমাদেরই কিছু লোক তাকে আজকে সাপোর্ট করে ওনার রক্ষা করছে। বলছি, প্রধানকে ঘরে কি বন্ধ করে রেখেছিল? আমরা কোনো বন্ধ করিনি। উনি এখানটা সার্ভে করতে এসেছে, সার্ভে করতে এসে নিজে ওখানটায় বসে আছে। আমরা ওনার সাথে কথা বলার জন্য, ওখানে কথা হয়নি, তাই আমরা কথা বলতে এসেছি। উনি সার্ভে করতে আসছে। হঠাৎ কেন সার্ভে করতে আসলো আজকে, এই প্রশ্নটা ওনার কাছে ছিল। কিছু মানুষের হাতে ডিম দেখা গেল, ডিম দেখা গেল ডিম থেরাপি করার জন্যে ওনাকে, কিন্তু উনি বের হয়নি। আজকের আমাদের প্রোগ্রাম যেটা ছিল সেটা আমরা করতে পারলাম না। আগামী দিন যদি এগুলোর সাথে উনি জড়িত থাকে, ওনাকে এগুলো ভুক্তভোগী হতে হবে। আর আমাদের পার্টিরও যারা এর সাথে যুক্ত আছে, আজকে যেটা দেখতে পারলাম, আমাদের এখানকার বুথ সভাপতি, তাকে নিয়ে কালকে আমরা মিটিং করেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু আমাদের বুথ সভাপতিও এর সাথে সামিল আছে, আমাদের প্রধানের সাথে, মানে টিএমসির সাথে সামিল আছে। এই ব্যাপারটা নিয়ে আমরা যাব। নাম অরুণ বর্ধন। কি দায়িত্ব রয়েছে? বৈঠক করে এটা কি করতে হবে এরকম নির্দেশিকা? অবশ্যই কালকে আমরা বুথ সভাপতিকে নিয়ে এই প্রোগ্রামটা করেছিলাম যে আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে পঞ্চায়েতে যাব। কিন্তু আজকে পঞ্চায়েতে না, মানে সার্ভে যে হবে, তো সার্ভে হলে কর্মীদের কি করতে হবে বা না, এরকম কিছু হয় না। সার্ভে আমরা জানি, আমরা কোনো কাজে, সরকারি কাজে আমরা বাধা দেব না। সরকারি কাজ সবার হবে, যারা আসবে আমাদের লোক আসবে, দেখবে, কাজ করে চলে যাবে, এটাই কাজ। কি দায়িত্ব রয়েছেন আপনি? আমি ভাইস প্রেসিডেন্ট আছি 2 নম্বর মণ্ডল। অন্যদিকে পঞ্চায়েত প্রধান অসীমা পাল জানান, পঞ্চায়েত কর্মীদের সঙ্গে আবাস যোজনার সার্ভের কাজেই তিনি নূতন পাড়ায় গিয়েছিলেন। সেখানে বিজেপি কর্মীরা এসে তাদের উপর চড়াও হন এবং তাকে গালিগালাজ করার পাশাপাশি ডিম ছোড়ার চেষ্টা করেন বলেও পাল্টা অভিযোগ করেন তিনি। পাশাপাশি আর কি বলতে চেয়েছেন শোনাবো। আপনাকে তো ডিম মারতে এখানে এসেছে, কি এমন করেছিলেন? এবার ব্যাপার হচ্ছে, আমাদের এর আগে আমাদের সার্ভে শুরু হয়েছে, ঘরের সার্ভে শুরু হয়েছে, 1 মাস হয়ে গেছে। তো আমাদের ওখান থেকে পাঠানো হয় লোক। আর কালকে কি হয়েছে, কালকে হচ্ছে দুপুরবেলা অরুণ বর্ধন, যিনি আগের মেম্বার ছিলেন, তিনি গিয়ে আমাদের অফিসে পর্যন্ত সেক্রেটারিকে মানে ক্যামেরা নিয়ে গিয়ে একরকম ধমকের মতোই তিনি কথা বলে আসছিলেন। তো আমরা আমাদের মতো সার্ভে আমরা এর আগেও করেছি, কিছুদিন বন্ধ ছিল কারণ আমাদের স্টাফরা সবাই চেঞ্জ হলো। ওনাদের আইডি ক্রিয়েট করতে হলো PMY, সেটা সাধারণ মানুষকে জানতে হবে। ওনারা না জেনে যদি চিৎকার চেঁচামেচি করেন তাহলে তো হবে না। PMY এর আইডি কার্ড ক্রিয়েট হলো। তারপরে কালকের থেকে আমাদের পরশু দিনও সার্ভে হয়েছে, সেটা হচ্ছে আপনার রুইয়া ওই সাইডটাতে, বলেঞ্চাতে হচ্ছে।
আমাদের এখানে সার্ভেটা কালকে সন্ধ্যার সময় উনি এসেছিলেন। এবার সন্ধ্যার সময় ভালো মতো ছবি ওঠে না, তার জন্য আমি বললাম যে আজকে চলে আসেন, কালকে দুপুরবেলা সবার বাড়িতে সার্ভে করা হবে, সেটাই সবাইকে জানানো হয়েছে। এবং ওনারা যদি বলে যে আমি একাই বেরিয়েছি, তা নয়, আমার সাথে আমাদের বিজেপির আমাদের অমল দাস উনি ছিলেন। ভোলাকে আমি ফোন করেছিলাম যে একটু জানিয়ে দিতে যে কারা কারা যাবে আমার সাথে গিয়ে, যেন ঝামেলা না হয়। কারণ আমি জানি যে এর আগেও আমরা একদিন সার্ভেতে বেরিয়েছিলাম, নানান রকম কথা শুনতে হয়েছে। তারপরে থেকে আমি বেরোতাম না, আমি স্টাফদেরই পাঠাতাম। তো এবার যখন আজকে সার্ভেতে আসা হলো, তো এবার দলবল মিলে এসেছে। আসার পরে এমন ওরা বিহেভ করছে যে আমাকে ডিম মারা হবে বা আমার উপরে হাত তুলবে, এরকমই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওদের অভিযোগ আছে কি আপনি বিজেপির লোকজনের নাম কাটে দিচ্ছেন লিস্ট থেকে? একদমই না, আপনি দেখে নেবেন, আমি বারবার করে বলছি। তার জন্য বিজেপির লোককে আমি সাথে নিয়ে ঘুরছি, যে যেন প্রত্যেকটা যারা নিডি ফ্যামিলি আছে তারা যেন প্রত্যেকেই ঘর পায়। আমি তার জন্য বলেছি প্রত্যেকটা গলিতে গলিতে ঘোরা হবে, যাদের ঘর ডায়ে বায়ে দেখা হবে, যাদের ঘর দেখা হবে যে কাঁচা আছে, সেই বাড়িতে ঢুকে সেই বাড়ির সার্ভে করা হবে। আমরা এদিক থেকে হেঁটে যাচ্ছিলাম, এনার বাড়িতে ঢোকা হলো, তারপরেই হচ্ছে ওনারা কোনো ক্রমে খবর পেয়েছে যে এই বাড়িতে ঢোকা হয়েছে, তখনই দলবল নিয়ে এসেছে। এটা পিএমওয়াই। কত টাকা পাবে? এটা তো বলা হয়েছে, এখনো তো নির্দিষ্ট আমি 3.5 লাখ টাকার কথা বলা হয়েছে। ওনাদের যেটা অভিযোগ রয়েছে, আপনি পঞ্চায়েত অফিসে যান না? একদমই না, আপনি গিয়ে অফিসারদের জিজ্ঞেস করবেন। আমি কালকেও গিয়েছিলাম, আজকে আমি যাইনি, কারণ আমাদের সার্ভের কথা আছে। কথা যে বললাম যে কালকে বলা হয়েছিল যে আজকে সার্ভে করা হবে। আমি সকালবেলা আপনারা প্রমাণস্বরূপ জয়েন্ট ভিডিও ম্যামকে আপনি বলতে পারেন, কারণ জয়েন্ট ভিডিও ম্যামকেই আমি জানিয়েছিলাম যে ম্যাডাম আজকে আমি পঞ্চায়েতে যেতে পারবো না, আজকে আমাদের পাড়ায় সার্ভে আছে। ঠিক আছে, আপনারা খবর নিয়ে দেখতে পারেন। আজকে ওনারা কি বলছে আপনাকে? ওনারা ওনাদের বক্তব্য, কালকে সন্ধ্যার সময় এসেছিলেন, তো তখন রাত হয়ে যায়। তো তখন যে আমি ডেকে নিয়েছি, ওনারা বুঝতে পেরেছিলেন যে আমি ডেকেছি, তার জন্যই হয়তো ওনাদের ক্ষোভ যে আমাদের কাছ থেকে ডেকে নিয়ে গেল, এরকম ব্যাপার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি চালাচ্ছে পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।